সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও কয়েকটি ছবি ঘিরে ব্যাপক আলোচনা চলছে। ভিডিওতে দেখা যায় জামায়াতে ইসলামের আমির জুলাই যোদ্ধাদের সঙ্গে একটি সাক্ষাতে অংশ নেন। জানা গেছে এই সাক্ষাৎটি ছিল জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতের অংশ। সেখানে আন্দোলনের সময়কার অভিজ্ঞতা, ত্যাগ এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎ চলাকালীন এক পর্যায়ে একজন নারী জুলাই যোদ্ধা সামনে এগিয়ে এলে জামায়াত আমিরি তাকে সংক্ষিপ্তভাবে আলিঙ্গন করেন। সেই মুহূর্তটি ক্যামেরায় ধারণ হয় এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। ফেসবুক, ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্মে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ মতামত প্রকাশ করছেন। কেউ কেউ এটিকে একটি স্বাভাবিক মানবিক আচরণ হিসেবে দেখছেন। তাদের মতে আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এই আচরণ দেখা যেতে পারে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অংশ বিষয়টিকে রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিকোণ থেকে দেখছে। তারা বলছেন, রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত আচরণ সবসময়ই জন আলোচনার বিষয় হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে যে কোনো ভিডিও বা ছবি খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে নানা ধরনের ব্যাখ্যা তৈরি হয়। ফলে অনেক সময় একটি সংক্ষিপ্ত ঘটনারও বড় ধরনের আলোচনা তৈরি হয়। উল্লেখ্য বিষয় হল, এই সাক্ষাৎ ও ভিডিও নিয়ে এখনও পর্যন্ত জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক লিখিত বিবৃতি প্রকাশ করা হয়নি। দলীয় সূত্র থেকেও বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বিষয়টি ঘিরে আলোচনা এখনও চলমান রয়েছে এবং বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি সামনে আসছে। এদিকে সংশ্লিষ্ট ভিডিওটি সত্যতা যাচাই করে প্রচার করার আহ্বান জানিয়েছেন গণমাধ্যম বিশ্লেষকরা। তারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যে কোনো তথ্য যাচাই করা জরুরি।